অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্না হাযাস শাহরি ক্বাদ হাদারাকুম, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই মাসটা নাজিল করে দিয়েছেন, উপস্থিত করে দিয়েছেন। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মাঝে একটা রাত্র আছে যেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি এই রজনীর এই রাত্রর বরকত থেকে মাহরুম হয়ে গেল, ওই ব্যক্তি সব কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। আর ওয়ালা ইয়াহরুমু খায়রাহা ইল্লাল মাহরুম, একমাত্র বঞ্চিত আল্লাহর কাছ থেকে অভিশপ্ত ব্যক্তিরা ছাড়া এই রজনীতে কেউ মাহরুম হয় না। তাহলে আমরা ঠকলাম না জিতলাম? হায়াত অল্প, কিন্তু হায়াতের ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। আমার কামাই অল্প, কিন্তু এটার ভিতরে যদি আল্লাহ বরকত দেয় তাহলে এই অল্পতেই আমার সব করা সম্ভব, ঠিক কিনা? আর যদি আমি কামাই লাখ লাখ টাকা কামাই, কিন্তু বরকত যদি না থাকে, এই কামাইতে শান্তি থাকবে না। তো এই উম্মতের হায়াত আল্লাহ অল্প দিয়েছেন, কিন্তু উম্মতের ভিতরে একটা বোনাস দিয়েছেন, যে একটা বোনাস হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবার মনে করেন যদি কেউ প্রতি বছর এইভাবে পেয়ে যায়, 10টা শবে কদর যদি পায়, তাহলে 83 বছর হইলেন 10টায় কত বছর হয়? 8,300। 10টা পাইলে এক বছর যদি একটাতে যদি 83 বছরের আপনি সওয়াব পান, তাহলে 10টায় কত হবে? 83 হইলে 800 না 8,300। আচ্ছা, কত বছরের আপনি সওয়াব পাইতেছেন? শুধু 10টা যদি পান, আপনার 60 বছর বয়সে 10টা শবে কদর পেয়ে যান। অথচ শবে কদরকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রজনীতে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করেন। ওয়ার রূহু ফীহা, আর ফেরেশতাদের সাথে সাথে আসেন বড় ফেরেশতা জিবরাইল। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ থেকে সমস্ত প্রকার কল্যাণ, সমস্ত প্রকার ভালাইগুলো কল্যাণগুলোকে নিয়ে বান্দার কাছে কাছে আল্লাহর এই ফেরেশতারা প্রবেশ করে। আরেক হাদিসে আছে আল্লাহর নবী বলেন, এই রজনীতে ফেরেশতারা দলে দলে নাজিল হয়ে প্রত্যেকটা ঘরে, রাস্তায়, এমনকি সমুদ্রের বুকে যে জাহাজগুলো থাকে, ওই জাহাজগুলোর ভিতরেও ফেরেশতারা গিয়ে গিয়ে মুমিন বান্দাদের সাথে মুসাফা করে। এই রজনীতে যারা ইবাদত করবে তাদের সাথে ফেরেশতারা গিয়ে গিয়ে মুসাফা করতে থাকে। তবে আল্লাহ রাসূল বলেন, তবে যেই ঘরে কুকুর, শূকর এবং বিভিন্ন প্রাণীর ছবি থাকে, অথবা অবৈধভাবে জিনায় লিপ্ত হয়ে অপবিত্র অবস্থায় যে ঘরে মানুষ আছে, ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। এই জন্য এই রজনীটা বা কমসে কম ঘরের ভিতরে জীবজন্তুর ছবিটা না রাখাই ভালো। কারণ আপনার এই ছবির কারণে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না, আর রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে, সারাদিন তো ঝগড়া লেগেই থাকবে, ঠিক না? স্বামী স্ত্রীর সাথে, সন্তানের সাথে ঝগড়া, ঘরের ভিতরে অশান্তি, ঢুকলেই মনে হয় যে কোন জাহান্নামের ভিতরে প্রবেশ করলাম, এরকম মনে হবে। কারণ ঘরে তো আপনি রহমতের ফেরেশতা যে রহমত নিয়ে আসবে সেটা বন্ধ করে রেখে দিয়েছেন। সালাম, ফেরেশতারা এসে শান্তি বর্ষণ করতে থাকে, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ করতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তিটা কতক্ষণ পর্যন্ত থাকে? ওই কদরের রজনীর একেবারে সুবহ সাদেক অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত শান্তি বর্ষণ করতে থাকে এই রজনীতে। এই জন্য আমাদের ইবাদত করা দরকার। রজনীটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি এই কদরের রজনীতে ঈমান এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেয়। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন সেই লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজেই বলে আমি কদর দিয়েছি, কিন্তু জানেন না আপনি, শুনেন আপনি কি জানেন? মানে আগ্রহ বাড়ায় দিল, রাসূলের আগ্রহ বেড়ে গেছে। আল্লাহ গো কি আপনি একটু বলে দেন।
আল্লাহ নিজেই আবার উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবী, এই লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, আপনার কোন উম্মত যদি এই রজনীতে ইবাদত করতে পারে, আমি আল্লাহ 1000 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব দিব। খায়রুম মিন আলফি শাহর, আলফুন 1000, 1000 শাহরুন মাস, 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, আমি মাসের চাইতে বেশি ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1000 মাসে আসে 83 বছর 4 মাস। সুতরাং এই উম্মত যদি একটা রজনীতে, এই শবে কদরের রজনীতে যদি এই উম্মত ইবাদতে লেগে যায়, ইবাদতে লেগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই এক রজনীর আমলের কারণে 83 বছরের আমলনামা তার আমলনামায় লিখে দিবে। এবার বুঝেন আমি কয়টা শবে কদর পেয়েছি, আমার এই জীবনে আমি কয়টা শবে কদরকে উপভোগ করেছি, আমি কয়টা শবে কদর এরকম হয়েছে যে মনে হয় আজকে শবে কদর হয়েছে আর আমিও তৃপ্তি ভরে ইবাদত করেছি।